গত শুক্রবার 22শে অগস্ট কুমিল্লায় মানে ঢাকা চিটাগং হাইওয়েতে নূরজাহান হোটেলের সামনে পাদুয়া বাজার বলে একটা জায়গায় একই পরিবারের 4 জন মারা যান, নিহত হন। অ্যাকচুয়ালি একটি বাস চাপা পড়েছে, চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। শুক্রবারে এমনিতে এই রোডে বেশ ভিড় টিড় থাকে, এবং যেই জায়গাটায় এই দুর্ঘটনাটি ঘটে এখানে নাকি নিয়মিতই মানে অলমোস্ট ডেইলি বেসিসে দুর্ঘটনা ঘটে। ফেটালিটি হয়তো ওরকম সবসময় হয় না, কিন্তু যেই জায়গায় রেগুলার দুর্ঘটনা ঘটে এবং একাধিক দুর্ঘটনা ঘটে সেখানে কেন এতদিন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো না, এটা প্রশ্নের উদ্রেক তো অবশ্যই করে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে রোড সেফটি ফাউন্ডেশন, যাত্রী কল্যাণ সমিতি, বুয়েট এবং আরও নানান দেশীয় আন্তর্জাতিক সংস্থা কর্তৃক জরিপ চালিয়ে দেখা গেছে যে 7-8 হাজার লোক প্রতি বছর দুর্ঘটনায় মারা যায়, এবং এই ট্রেন্ডটা গত বেশ কয়েক বছর ধরে চলছে। তো এবং এগুলো আমি কনজারভেটিভ এস্টিমেট হিসেবে ধরে নেওয়া যেতে পারে, কারণ আপনার অনেক দুর্ঘটনা রিপোর্টেড হয় না। 80% ভিকটিম ফ্যামিলি, এই আগে যে সংস্থাগুলোর নাম বললাম ওনাদের ভাষ্য অনুযায়ী, মানে ওনাদের জরিপ অনুযায়ী, যে 80% ভিকটিম পরিবার মামলাও দায়ের করেন না। কেন করেন না? অবভিয়াসলি ওনারা জানেন যে মামলা দিয়ে তেমন কোনো লাভ হবে না, কারণ যারা মামলা দেয় তাদেরও খুব একটা লাভ হয় না, কখনোই আইডেন্টিফাই হয় না। বিচিত্র একটা ব্যাপার যে এখানে যে লরি বা বাস বা যেই যেই বাহনটি দুর্ঘটনার জন্য খুব জড়িত, তারা সেই চালক পালিয়ে যায়, এদের বেপরোয়া গতির চালায়। তবে কি বলবো, এখানে তো তাদেরও পুরোপুরি দৌড় দিয়ে লাভ নাই, কারণ ওনাদের মালিকরা তাদের উপরে একটা ওয়ার্ক শিডিউল খুব হেভি রাখেন, বিশ্রামের সুযোগ খুব কম, এবং যত দ্রুত তারা যেতে পারবে, তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে, তত বেশি ট্রিপ মারতে পারবে এবং টাকা তারাও পাবে। এবং বিভিন্ন জরিপে দেখা গেছে যে প্রায় 80% বাসগুলো কিন্তু হাইওয়ে দুর্ঘটনার সবচেয়ে প্রধান কারণ বলা যেতে পারে। বাস ইনভলভ থাকে, তাদের ফিটনেস নাই, লরি ইয়েগুলোরও নাই, লরি ট্রাক ইত্যাদিরও নাই, এবং আরো অনেক বাহন আছে যেগুলোর হাইওয়েতে চলে ফিটনেস বা কাগজপত্র, লাইসেন্স ইত্যাদি কাগজপত্র ছাড়াই চলে। কিভাবে চলে? তাদের জায়গায় জায়গায় টাকা দিতে হয়। কাদেরকে টাকা দিতে হয় এটা তো বলার অপেক্ষা রাখে না, কাদেরকে টাকা দিতে হয় আপনারা বুঝতে পারেন। তো দুর্ঘটনা ঘটবে, একেবারে দুর্ঘটনা ফ্রি পৃথিবীতে কোনো জায়গা নাই যেখানে মেকানাইজড যানবাহন, ইভেন যখন গরুর গাড়ি চলতো বা ঘোড়ার গাড়ি চলতো তখনও দুর্ঘটনা ঘটতো, কিন্তু সংখ্যা কমিয়ে আনা যায়। হ্যাঁ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে থানা আছে কিন্তু আলাদা। তো এগুলো যদি একটু অ্যাক্টিভ থাকে, মানে এদের অনেকেই আবার মানে মূলত এই ফিটনেসবিহীন গাড়িগুলো আটকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করা যায় নাকি নিয়ে ব্যবস্থা থাকে না, আমি সবাইকে বলছি না, মাইনরিটি মেম্বার বলছে, ধরে নিচ্ছি আমি এর ভিতরে সংখ্যা লঘু অংশই এরকম কাজ করেন, তো করে যাচ্ছেন। এবং এটা তো এনশিওর করতেই হবে যে ফিটনেস বিহীন যানবাহন এবং লাইসেন্স বিহীন চালক, ট্রেনিং বিহীন চালক, এবং লাইসেন্স পাওয়া খুব দুঃসাধ্য কিছু না। এখন একটু কঠিন হয়েছে, বাট ততটাও কঠিন হয় নাই যে একজন টাকা খরচ করতে রাজি থাকলে সে লাইসেন্স পাবে না। আমাদের ঢাকা শহরেও যারা চালান, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের যে ড্রাইভার যারা সাহেবরা যারা গাড়ি চালান, ওনারাও কিন্তু লাইসেন্স যে খুব রিগোরাস যে টেস্ট আছে বিআরটিএ সিস্টেম, যে বেশ কঠিন একটা পরীক্ষা দিয়ে তাদের লাইসেন্স নিতে হয়, লিখিত পড়তেও পারে না তো দেখি আমি। হ্যাঁ, সাইন লেখা আছে যে এখানে গতি থামান বা সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা, ওই দুর্ঘটনা প্রবণ এই শব্দটা পড়তেও পারে না, অথচ তারা পাস করে আসছে ইয়েতে, হ্যাঁ, বিআরটিএ ট্রেনিং এ লাইসেন্সও আছে, বহু বছর মেয়াদী লাইসেন্স আছে। এগুলো থামাতে হবে।
7-8 হাজার মৃত্যু কম না, মানে একটা মৃত্যু মানে কিন্তু প্রচুর ইনজিওর্ড হয়, পার্মানেন্টলি ইনজিওর্ড হয়ে যান। তো ওনাদের কে দেখবে? রাষ্ট্র তো দেখছে না। এবং তাদের যদি আর্নিং মেম্বার হয় কি হবে? এই পরিবারে যে 4 জন মারা গেল, তাদের যে বাচ্চা কাচ্চারা আছে তাদের কে দেখবে? গ্যালটার কথা বাদই দিলাম, এটা তো মানে অফুলি স্যাড। এই যে ফেনোমেনা, আপনার দুর্ঘটনা হবে, ইন্স্যুরেন্স ক্লেম দেয় না, টাকা পয়সা পাওয়া দুঃসাধ্য, এবং অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স লাগেও না, অথচ গাড়ি চলে যাচ্ছে। আর আমাদের হেলথ ইন্স্যুরেন্সের অবস্থা কি জানেন? মৃত্যু অনেক কি কমে আসতে পারে। আমরা আগেও একটা জায়গায় বলেছিলাম, যদি হাইওয়েতে যথেষ্ট পরিমাণে আপনার ট্রমা সেন্টার থাকে, শুধুমাত্র ব্লিডিং এর কারণে মারা যায়। এই এই যে দুর্ঘটনার কথাটা বললাম, এটা আসলে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনা যে এখানে আসলে ঘটনাস্থলেই সব, মানে যেটা বল না, স্পট ডেড হয়ে গেছে। তো কিন্তু অনেক মানুষ মারা যান শুধুমাত্র দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পরে অতিরিক্ত রক্তপাতে। তাদেরকে যদি সময় মতো রক্তটাও বন্ধ করা হয় এবং কাছাকাছি ভালো হাসপাতালে নেওয়া যায়, তারা হয়তো বেঁচে যেতেন, বা তাদের হাত পা হারাতে হতো না, পঙ্গুত্ব বরণ করতে হতো না। তো এখানে যারা দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন, ইনক্লুডিং দ্য মানে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, তারা কি করেন? এবং বাস ট্রাক মালিকদেরকেও জবাবদিহিতার ভিতরে আনতে হবে। কিছু তাদের তো ডিসপ্রপোর্শনেট শক্তি দেখা যায়, তারা কথায় কথায় চাক্কা বন্ধ করে দেন। তাদের যে তাদের ইউনিয়নের যে পাওয়ার, মনে হয় সরকারের অসহায় তাদের কাছে। এবং তাদের অনেকেই বড় বড় বাস মালিক, হ্যাঁ, তারা পলিটিক্সে ইনভলভ এবং এমপি টেমপিও হয়েছে। হ্যাঁ, দুজনের নাম তো আপনারা জানেনই। এই মাসিউর রাঙা, উনি জাতীয় পার্টির, আর ওই শাহজাহান সাহেব এখন বন্দি। তো এদের তো উনি আবার গণবাহিনীও করতেন। তো এনাদের ক্ষমতা তো মানে অসীম, অসীম ছিল তাদের ক্ষমতা। তো এই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি তো। তারা একেবারে বেপরোয়া চালিয়ে যাচ্ছে, এবং কিছু হলেই কোনো ব্যবস্থা নিলেই, এবং সরকারও খুব নত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সরকার অবশ্য যে কোনো দাবি করলে খুবই সহানুভূতির সাথে দেখেন, এবং মেরিট বিবেচনা না করেও অনেক সময় অনেক দাবি মেনে নেন। সেই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, মানে অটো পাসের থেকে এখন পর্যন্ত এই মানে বাস মালিক, চালক ইত্যাদিদের দাবি, অপরাধ দেখবেন না, কেস বাই কেস দেখবেন না। এবং স্পিডোমিটারও যে চালু আছে, ওভার স্পিডিং তো হচ্ছে, সেখানেও যে খুব বেশি ইয়ে করা হয়। প্রাইভেট কারগুলোকে যতটা স্ক্রুটিনের ভিতরে আনা হয়, বাস এবং ট্রাক এটার কথাটা এলিসিট শোনাচ্ছে, কিন্তু বাস্তবতাটাই বলছি। ভেরি স্যাড এটা। এটা তো এবং এবং এটা আমি এটা মানে ক্রোধের উদ্রেক করে যে মানুষগুলো মরে যাচ্ছে, আমরা কিছুদিন পরে ভুলে যাচ্ছি। আবার একটা দুর্ঘটনা ঘটছে, আবার কাগজে কলমে লেখালেখি হচ্ছে, সার্ভের কথা তুলে আনা হচ্ছে, তদন্ত তদন্ত ইত্যাদি হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। যা দেখছি আপাত দৃষ্টিতে এরকমই চলতে থাকবে, কোনো ব্রাইট ফিউচার আমি দেখছি না। ঢাকা মানে জনপথে, হাইওয়েগুলোতে এবং রাস্তাঘাটে, গলিতে গলিতে এই লাশের পরিমাণ, লাশের সংখ্যা বাড়তেই থাকবে, এরকমই আমি দেখতে পাচ্ছি। বছর যত যাবে দুর্ঘটনা তত বাড়বে, মৃত্যু তত বাড়বে, পঙ্গুত্ব তত বাড়বে। আর তো কিছু আশার বাণী তো শোনানো সম্ভব হচ্ছে।